নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেন অধিক পরিমাণ রোজা রাখতেন। দ্বিতীয় পর্বে আলোচনা করব যে শাবান মাসে 15 তারিখে অর্থাৎ শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে হাদিসের ভিতরে কিছু বর্ণিত আছে কিনা। তো আসুন আমরা সর্বপ্রথম জেনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণ রোজা কেন রাখতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফে এই হাদিস বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন, যেন তিনি পুরো শাবান মাস রোজা রাখতেন। তার কারণ সম্পর্কে আমরা জানতে গেলে হাদিসের কিতাব নাসাই শরীফ হাদিস নম্বর 2357 নম্বর হাদিস, এমনইভাবে মুসনাদে আহমদ 21753 নম্বর হাদিসে উল্লেখ আছে। আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখার কারণ। তিনি বলেন যে আমি শাবান মাসে অধিক পরিমাণ রোজা এই জন্য রাখি, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার বাৎসরিক আমল পেশ করা হয়। আমি পছন্দ করি যে আল্লাহ পাকের দরবারে আমার আমল এমত অবস্থায় পেশ করা হোক, আনা সাইম, যে আমি রোজা অবস্থায়। নবী চাচ্ছেন যে আমার আমল রাসূলুল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হবে যে আমি যেন সেই সময় রোজা অবস্থায় থাকি। সেই জন্য আমি শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখি। আরেকটি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাস থেকে শুরু করে আগামী বছর শাবান মাস পর্যন্ত যাদের ইন্তেকাল হবে প্রত্যেকের নামের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন লিস্ট তৈরি করে মালাকুল মউত ফারিস্তার হাতে তুলে দেন। অর্থাৎ এক বছরে যাদের মৃত্যু হবে এই শবে বরাতের রাত্রিরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফারিস্তার হাতে সেই খাতাটা তুলে দেন। সেই জন্য আমি পছন্দ করি যে আমার নামটা এমত অবস্থায় ফারিস্তার হাতে যাক যেন আমি রোজা অবস্থায় থাকি। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। কিন্তু মনে রাখতে হবে যে শাবান মাসে শেষ 2 দিন অর্থাৎ রমজান শুরুর 2 দিন আগে রোজা রাখা হাদিসের ভিতরে নিষিদ্ধ আছে। কেননা যাতে করে প্রফুল্ল মনে শুরুতেই প্রফুল্ল মনে রমজানের রোজা শুরু করা যায়, সেই জন্য রমজান মাসের শুরুর 2 দিন আগে রোজা রাখা হাদিসে নিষিদ্ধ। এবারে আসুন যে হাদিসের ভিতরে শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে কোনো হাদিস বর্ণিত আছে কিনা। আমরা সকলেই এ সম্পর্কে ওলামাদের মুখ থেকে অনেক মিডিয়ায় বা ইউটিউবে ফেসবুকের মাধ্যমে আমরা অনেকেই জেনে থাকি যে এক শ্রেণীর মুফতি সাহেবেরা বলেন যে এদিনে রোজা রাখা সুন্নাত, আর এক শ্রেণীর মানুষ বলেন
এদিনে রোজা রাখা বিদআত, আর এক শ্রেণীর মানুষ বলেন এদিনে রোজা রাখা মুস্তাহাব। তো এ সম্পর্কে আমাদের জানা দরকার যে শবে বরাতের দিনে রোজা রাখা সম্পর্কে হাদিসে কি বর্ণিত আছে। এ সম্পর্কে গোটা হাদিসের ভান্ডারে 2টি হাদিস আছে, আর 2টি হাদিস মওযু অর্থাৎ জাল হাদিস। আর আমরা সকলেই জানি যে জাল হাদিস বর্ণনা করা, শোনা, আমল করা কোনোটাই কিন্তু জায়েজ নেই। এ সম্পর্কে প্রথম জাল হাদিস শুআবুল ঈমানের ভিতরে 3 নম্বর খণ্ডে পৃষ্ঠা নম্বর 386 হাদিস নম্বর 3841 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের দিন রোজা রাখবে, তার আমল নামায় 2 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 1 বছর পিছনের আর 1 বছর আগে সামনের। এটা শুআবুল ঈমানের ভিতরে আছে। এই হাদিস লেখার পরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিসকে মওযু বলেছেন। এ সম্পর্কে দ্বিতীয় মওযু হাদিস যদি আমরা লক্ষ্য করি, সুনানে ইবনে মাজাহ শরীফের পৃষ্ঠা নম্বর 99 হাদিস নম্বর 1388 যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে তোমরা শাবান মাসে রাত্রিরে নামাজ পড়ো আর শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের দিনে রোজা রাখো। এটি সুনানে নাসাই 99 নম্বর পৃষ্ঠা 1388 নম্বর হাদিস। এই হাদিসটিও মওযু হাদিস। তাকরিবুত তাহজিব নম্বর কিতাবে এই হাদিসটিকে মওযু বলা হয়েছে। আর মওযু অর্থাৎ জাল হাদিস শরিয়াতের দলিল হয় না, এটা বর্ণনা করা হারাম। এবারে আসুন, তাহলে কি আমরা শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের দিন রোজা রাখবো না? না, এ সম্পর্কে 3টে মত আছে। এক দলের মন্তব্য হলো এদিনে রোজা রাখা বিদআত, আর এক দল বলছে এদিনে রোজা রাখা সুন্নাহ। মনে রাখবেন, এই 2টি দল ইফরাত এবং তাফরিতের শিকার হয়েছে, অর্থাৎ অত্যন্ত বাড়াবাড়ি এবং অত্যন্ত কঠোরতার শিকার হয়েছে। মূলত শবে বরাতের দিনে রোজা রাখা মুস্তাহাব। মুস্তাহাব বলতে ইউসাবু আলা ফি'লিহি ওয়ালা ইউলামু আলা তারকিহি, অর্থাৎ যে কাজটা করলে সওয়াব হয় কিন্তু ছেড়ে দিলে তাতে কোনো গুনাহ হয় না, একে বলা হয় মুস্তাহাব। সুতরাং সহি ফতোয়া হচ্ছে এটাই যে শবে বরাতের রোজা রাখা মুস্তাহাব। কেননা শবে বরাতের দিন রোজা রাখলে আপনার একটা অন্য হাদিসের প্রতি আপনার আমল হবে, যেহেতু শাবান মাসের 15 তারিখ এটাই হচ্ছে শবে বরাতের দিন। আর হাদিসের ভিতরে এসেছে আইয়ামে 20 এর রোজা রাখা মুস্তাহাব। আইয়ামে 20 বলা হয় প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ। এই 3 তারিখে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। তাহলে আপনি যদি শবে বরাতের রোজা রাখেন, আইয়ামে 20 এর দিন হওয়ার কারণে এটি মুস্তাহাব হলো। এবং বুখারী শরীফের হাদিস, যেটি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে নবী শাবান মাসে অধিক রোজা রাখতেন। তো শবে বরাতের দিনটাও শাবান মাসের একটা দিন, তাহলে এই হাদিস অনুযায়ী এটা মুস্তাহাব হলো। সেই জন্য আমি সকল দেশবাসীদেরকে বলবো, আপনারা শবে বরাতের রোজা রাখবেন এবং এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।